মর্নিং। তো আজ হলো শনিবার, আর আমি আজকে সকাল সকাল একটা ভালো জিনিস দেখিয়ে দিনটা শুরু করলাম। মেয়েটা আঁকলো টিউশন থেকে এসে। ভাত আজকে দুবেলার করে নিয়েছি, তার কারণ আছে আজকে একটু বেরোতে হবে সন্ধ্যাবেলাতে, রান্নার ঝামেলা রাখছি না। আর এখানে আমি ভাজছি ভেন্ডিগুলো পরশু দিন না তার আগের দিন এনেছে, খারাপ হয়ে যাচ্ছে। আমরা ভেন্ডিটা ভেজে দিই। আর মাছের ঝোল করেছি আলু বলছি, আলু আর ঝিঙে দিয়ে খুব একটা করি না, আজকে করলাম, জানি না কেমন হবে। দেখো সর্ষে বাটবো বলে সর্ষে ভিজিয়েছিলাম, ভেন্ডিটা সর্ষে দিয়ে করব। তারপর দেখলাম না, গ্যাস যা হচ্ছে, অম্বল হচ্ছে, থাক ভেজেই দিই। এখানে মাছগুলো ভেজে এখানে রেখেছি। আজকে খুবই সিম্পল রান্না করব, এক আধ দিন এমনি খেতেও ভালোই লাগে। ভেন্ডি ভাজা করব, কুমড়ো আলু সেদ্ধ করব, আর মাছের ঝোল, আর ডাল সেদ্ধটা সেদিন খেয়ে খুব ভালো লেগেছিলো, অনেকদিন পর খেলাম, আবার আজকে একটু করব। আজকে হালকা রান্না, আজকে আর কিছু করব না। খুব হলে হয়তো পাঁপড় ভাজতে পারি, ব্যাস। আর আচার তো রয়েছে, ভাতটা হয়ে এসছে মনে হয়। 9টা বাজে, ছেলেকে ওঠালাম তখন 9টা 10 বাজে। তো একটু জোর করেই উঠিয়েছি, কারণ এখন যদি না ওঠায় না, দেরি করে উঠলে দুপুরবেলা ঘুমোতে চাইছে না। তার ফলে কি হচ্ছে, দেরি করে উঠছে, ঠিক হচ্ছে না কোনোটাই আর কি। এই জন্য তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি। তো দেখো উঠিয়ে দিয়েছি, সোফার মধ্যে শুয়ে পড়েছে, ঘুম ভাঙেনি, আবার শুয়ে পড়ছিল, চোখ বন্ধ করে দিচ্ছিল। আমি আবার ডাকলাম তো চোখটা আবার খুললো। মজা দেখো ওর। আজকে বাড়ির সমস্ত কাজকর্ম করার পর দেখলাম একটু হাতে সময় আছে, তার আগে ছেলেকেও চান করিয়ে দিলাম, শ্যাম্পু করালাম ছেলেকে। তো ভাবলাম তাহলে একটু নিজের চর্চা করা যাক, পুজো সামনেই আসছে। আর কিছুই বিশ্বাস করে এত সময়ের অভাব, কিছু করে উঠতেই পারছি না। তার জন্য ভাবলাম বাড়িতে একটু এই প্যাকটা বানিয়ে লাগাই, এটাতে অনেকটাই উপকার পাওয়া যায়। তো দই ছিল বাড়িতে, অ্যালোভেরা জেল আছে, মধু আছে, বেসন আছে, সমস্ত কিছু দিয়ে আমি একটা ভিটামিন ই ক্যাপসুলটা আমার শেষ হয়ে গেছে, ওটা ছিল, লাগিয়েছিলাম, তারপর আর আনা হয় না, রেগুলার তো ব্যবহার করি না। তো এটা আমি প্যাক বানিয়ে মুখে কিছুক্ষণ রেখে তারপর স্নান করে নেবো। বদমাইশির আর তোমার কাছে শিখতে হয় কি করে বদমাইশি করা যায়। উফ বাবা, চেয়ার ফেয়ার উল্টিয়ে দেখো পড়ে যাবে তো নাকি। কি বদমাস, নেমে যাও, লেগে যাবে। দুষ্টু নেমে যাও, লেগে যাবে, নেমে যাও, লেগে যাবে, নেমে যাও, লেগে যাবে তো, লেগে যাবে বলছি না, পড়ে গেলে কিন্তু খুব লাগবে কিন্তু। আমি চলে যাচ্ছি বাড়ি, তাহলে অমনি করলে আমি চলে যাচ্ছি, তুমি থাকো। আমি চলে যাচ্ছি, ঠিক আছে, তুমি থাকো। এরকম বদমাইশি করলে আমি থাকবো না কিন্তু। দেখো চেয়ারটা ভাঙবে। দিদি স্কুল থেকে এসেছে, দিদিকে আদর করছে না মারছে, আমি বুঝতেই পারছি না, দুটোই করছে। কি বদমাইশ দেখো। আবার দিদিকে একটু দেখতে না পেলেই বলবে দিদি কোথায় মা, দিদি কোথায় মা, দিদি কোথায় মা করতে থাকে। দিদি কোথায় খুব খুঁজবে। আর দিদি থাকলে দিদির সঙ্গে বনি বনা হয়। মেয়ে স্কুল থেকে এলো, 1:45 বেজে গেছে। আজকে তো শনিবার, ওর বাবাও চলে আসবে এখন, তারপর খাওয়া দাওয়া করবে। লেগে যাবে। আচ্ছা এবারে উঠে যাও, অনেক খেলা হয়েছে, এবারে দিদিকে ছেড়ে দাও, দিদি খাবে। এবার দিদিকে ছেড়ে দাও, এবারে দিদি খাবে তো। না খাবে, দিদি খাবে না, এবার দিদি খাবে। এটা হামি দিয়ে দাও দিদিকে, আই লাভ ইউ বলে দাও। কি ঠান্ডা, চুল ঠান্ডা। এখন বাজে 6:30, আর আজকে বলেছিলাম যে একটু বেরোতে হবে। ভাবলাম বৃষ্টি হলে আর বেরোবো না, দেখছি বৃষ্টি হয়নি, কিন্তু গরম প্রচণ্ড আছে। তো একটু বাজারে যাচ্ছি, আজকে আসানসোল বাজার নয়, আজকে একটু বার্নপুরে যাব, কারণ মেয়ের নাচের কিছু জিনিস লাগবে, সেগুলো প্লাস কিছু দেখবো, জামা কাপড় ওদের। আর বাবা মাকে নিয়ে যাব ভাবছি, কারণ ছেলেকে তো ধরতে ধরতে না কিছু দেখতে পারি না। আর এটা তো তোমার বাজার তো, মল তো না যে ছেড়ে দেবো। তো এই জন্য আমি বাবা মাকে নিয়ে যাব, ছেলেকে একটু দেখলে আমরা বাজারের জিনিসপত্র দেখতে পারবো শান্তিতে আর কি। তো এখন বাজে 6:30, বেরোতে 6:45 বাজবে। সবাই মোটামুটি রেডি হয়েছি, আমি এটা করে নিয়েছি, ঘামছি, প্রচণ্ড গরম। আজকে রাতে ঝামেলা নেই রান্নার, ভাত টাত সবই রয়েছে।
ওই খাওয়া হবে, এই জন্য আজ বেশি করে রান্না করে রেখে দিয়েছিলাম। আর আজকে অনেক দিন পর, মানে আবার মনে হয় 10-12 দিন পর মনে হয় আবার, বা কবে লাস্ট ঘুমিয়েছিলাম এরকম জানি না, তো আবার আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি সবাই মিলে, পুরো 5:45 উঠেছি। খাওয়া দাওয়া হয়ে গেছিলো তাড়াতাড়ি, 3টের থেকে 5:45 অনেক ঘুম দিয়েছি। তোমাদের সঙ্গে দেখালাম, মেয়ে চলে এসে স্কুল থেকে, তারপর তো বাবাও এলো, দিয়ে খাওয়া দাওয়া হলো, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো যাই। বাজার থেকে চলে এসেছি, অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, এখন 11টা বাজে। আর তাড়াহুড়ো করে এলাম, দেখলাম মেঘ চমকাচ্ছে, কিন্তু যখন বাড়িতে ঢুকলাম এক দুটোটা বৃষ্টি হলো, বৃষ্টি হয়নি, কিন্তু গরমটা যা ছিল আজকে অনেকটাই কমলো, অনেকটাই। তো বাজারের ছেলের জামা দেখতে গেছিলাম, মলে সেরকম যে জামাগুলো আমি চাইছি ফুলাতা জামা, হাফ জ্যাকেট হবে উপরে, তো সেটা মলে পাচ্ছিলাম না, তো এই জন্য বানপুর বাজারে গেলাম, তো ওখানেও পেলাম না, মানে হচ্ছে তো বড় সাইজ, তাই কয়েকটা জিনিস কিনলাম অন্য কিছু। মেয়ের একটা বেল্ট কিনলাম, প্রিন্টেড বেল্টগুলো এরকম একটা চাইছিলাম, এটা কিনলাম। মেয়ের একটা স্কুলের মোজা কিনলাম, এটা একটা স্কিনি কালো রঙের, নাচে লাগবে। আর নাচের জন্য চুলটা অনেক দোকান ঘুরলাম, অনেক মানে 6-7টা দোকানে ঘুরলাম, 2-3টে দোকানে ছিল, কিন্তু সেটা হচ্ছে স্টাইল করা, মানে চুলটা এতটা আসবে, তার নিচে বেনুনি করা, নানা রকম, মানে ওটা ফুলে লাগানোর জন্য, এরকম স্টাইল করার জন্য, নাচের প্রোগ্রামের জন্য নয়। আর তারপরে তোমার একটা দোকানে দেখলাম সে বেনুনি করা যে সে সরুগুলো, ওই রকম যেটা আমি চিরুনি টাইপের চাইছি এখান থেকে লাগানো যাবে, সেটা পেলাম না। তো একটা দোকানে বললো এনে দেবো, 2 দিন পরে আসবে, দেখা যাক। আর মাথার মুকুট লাগবে, সেটাও পাওয়া গেল না, কোথায় পাবো দেখি, কালকে ক্লাসে গেলে জানতে পারবো সবাই কোথা থেকে কী কিনেছে। আর ছেলের জুতো কিনেছি, ছেলের জুতোটা দাও দেখাচ্ছি, ও এখন জুতো নিয়ে খেলা করবে।